তো যাই হোক বন্ধুরা, এবার হয়তো সব সমস্যার সমাধান হবে। অ্যাকচুয়ালি ওবিসি মামলা, ঠিক আছে, রিক্রুটমেন্টের মেন একটা যে জট রয়েছে ওবিসি, ঠিক আছে, এই ওবিসি জট কিন্তু কেটে গেল বলা চলে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, মামলা কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু বিশাল বড় একটা ধামাকা শিগগিরই এই মাসেই কিছু কিছু নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, চ্যানেল আপডেট রয়েছে, ঠিক আছে। তো সবার স্বপ্ন পূরণ হবে হয়তো এবার 2026-এ নতুন সরকার, নতুন নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা আশা করব। তো সুপ্রিম কোর্টের নেক্সট যে স্টেপ রয়েছে কি হতে পারে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। একটা গুরুত্বপূর্ণ আপডেট 8 তারিখের পর পাওয়া যাবে। তো পিএসসি, এসএসসি, ডব্লিউপি, পঞ্চায়েত, কেএমসি আশা করছি কিছু কিছু নোটিফিকেশন এই মাসে প্রকাশিত হবে। বিশেষ করে পিএসসির কথা বলছি, ঠিক আছে। রেজাল্ট একটু ডিলে হতে পারে, ক্লার্কশিপ মিসেলাস। তো পিএসসির কিছু নোটিফিকেশন হয়তো প্রকাশিত হতে পারে এই মাসে। এসএসসি তো পেন্ডিং রয়েছে, অনগোয়িং চলছে বর্তমানে। আশা করি অনগোয়িং রিকোয়ারমেন্টস দ্রুত প্রসেস কমপ্লিট করবে কমিশন। ডব্লিউপি বর্তমানে আটকে রয়েছে, মামলা জড়িয়ে গেছে, একটা আপডেট অবশ্যই পাওয়া যাবে। পঞ্চায়েত নোটিফিকেশন অবশ্যই মোটামুটি খুবই সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে প্রকাশিত হওয়ার নোটিফিকেশন, ঠিক আছে। ওবিসি টোটালি ফিনিশ আশা করছি। তো গুরুত্বপূর্ণ মামলা ছিল, ঠিক আছে। এখানে কেসের ডিটেলস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্ডার ডেট আজকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ডিটেলস রয়েছে। রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, ঠিক আছে, ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলে আসছি নেক্সটে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে বলা হচ্ছে এভিডেভিট অফ সার্ভিস, দ্য প্রেজেন্ট পাবলিক ইন্টারেস্টেড লিটিগেশন, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মামলাটি চ্যালেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। যদি সব থেকে নিচে দেখি, এই যে একটা পয়েন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো উপরে কিন্তু সব রিজন রয়েছে কী কারণে মামলাটি ডিসমিসড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফর দ্য রিজনস ডিসকাসড অ্যাবাভ, দ্য পিল বিং ডাব্লিউপি নাম্বার এখানে রয়েছে, অ্যালং উইথ দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন আর ডিসমিসড, ঠিক আছে। মামলাটি কিন্তু খারিজ করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা রিড করতে চাইলে অবশ্যই আপনারা রিড করে নেবেন। অর্ডার কপি নিয়ে আগামীকাল এই বিষয়ে আলোচনা করা হবে ডিটেলসে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মূলত রাজ্য সরকারের নতুন রোস্টারকে চ্যালেঞ্জ করে কেসটা করা হয়েছিল, ঠিক আছে। তো আজকের কেসে যা বোঝা গেল, মোটামুটি পিটিশনের দিক থেকে কিন্তু চেষ্টা করা হয়েছিল রিক্রুটমেন্ট থমকে যায়, ঠিক আছে। তো যাই হোক, অনেক আর্গুমেন্ট হয়েছে। তো কেসটি কিন্তু খারিজ হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তখন কিন্তু আপডেটটি পাওয়া যায়নি। তো 7% হিসাবে কিন্তু নোটিফিকেশন বের করবে আশা করছি। তো ওবিসি মামলা একটা গুরুত্বপূর্ণ আপডেট, 7% রোস্টার, ঠিক আছে। পিটিশনের কথা হতো তাহলে কিন্তু 7% যে রোস্টার ছিল সেটা কিন্তু স্টে হতো, ঠিক আছে। আর সমস্ত প্রসেস যে রয়েছে 70% হিসাবে করা হতো। তবে সুপ্রিম কোর্টে অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন, এটাও কিন্তু দেখতে হবে। তো আজকে গুরুত্বপূর্ণ ছিল অনেক। হয়তো আগামী 30 তারিখে সুপ্রিম মামলা রয়েছে ওবিসি, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো আটকে রয়েছে, অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন। আশা করছি এখন অল রিক্রুটমেন্ট বডি থমকে থাকবে না, ঠিক আছে, কোনো রকম বসে থাকবে না। রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত করবে, এবং রাজ্য সরকারও কিন্তু প্রচুর ফাস্ট আশা করছি। তো সম্পূর্ণ প্রসেস দ্রুত কমপ্লিট করবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করবে, রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে প্রসেস কমপ্লিট করবে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। আর কিন্তু কোনো রকম বাধা থাকলো না। তো বিধানসভা পাস হয়ে গেছে, হাইকোর্ট থেকেও ডিসমিস করা হলো। নেক্সট সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেটাও আবার দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, নেক্সট আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।